খাবার খেয়ে শুকরিয়া আদায়কারী ধৈর্যশীল রোজাদারের সমান মর্যাদাশীল। তিরমিজি হাদিস 2486। আসসালামু আলাইকুম, ঢাকা থেকে ঐশী বলছি। ঐশী ওয়ার্ল্ডে আরও একবার স্বাগত জানিয়ে নিচ্ছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে আজকে যারা ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। সিয়াম বেশর পাতায়া, চলে এসেছি পাতায়াতে। আজকে আমরা ফার্স্ট দিন এসেছি পাতায়ায়। আজকের প্রথম পর্ব শুরু করছি। পাতায়ায় আমরা সারাদিন কি করেছি না করেছি সব কিছু কিন্তু আজকের ব্লগে থাকবে। আশা করি এনজয় করবেন নিত্যদিনের মতো। যদি ভালো লেগে থাকে চাইলে ভিডিওতে লাইক করে নেবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। অলরেডি সেটি করে থাকলে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা এবং দোয়া রইল সাথে। আচ্ছা হ্যাঁ, যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখবেন তারা চাইলে একটি ফলো করেই নিতে পারেন, তাই না? যাই হোক, এই যে সিয়াম বেশর হোটেলে এসেছি। আর আসার পর আমরা খুবই হ্যাপি ছিলাম। মানে আমরা যেরকম টাইপের হোটেল চেয়েছিলাম সেরকমই লেগেছে। মানে এতটাই ভালো লেগেছে, মানে ভেতরে ঢোকার পর থেকে সব কিছুই ভালো লেগেছে। শুধুমাত্র একটা ব্যাপার একটু এদিক সেদিক হয়েছে, সেটি শেয়ার করবো ভিডিওর মাঝখানে। আশা করছি সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন। আসার সাথে সাথেই ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছে, একদম ব্লু কালারের। তো একটু অন্যরকম লেগেছে। আর জুস আমি সাধারণত খাই না। Room will be ready maybe just 10 minutes. We set up something in the room first. Okay, and the breakfast right there. Yeah, breakfast over there. Tomorrow breakfast start at 6:30. Just tell your room number. Okay. আমাদের রুমের কি দেওয়া হয়ে গিয়েছে, আমরা এখন যার যার রুমে যাচ্ছি। এই জিনিসটা একটু ডিফারেন্ট লেগেছে। আমাদের রুমে যেতে হলে কত কিছু পার হয়ে যেতে হচ্ছে, দেখতেই পাচ্ছেন। বিরাট একটা এরিয়া। এবার এখানেও সুইমিং পুল আছে। আর কি সুন্দর মানে এনভায়রনমেন্ট প্লাস গাছগাছালি সব কিছু কিন্তু খুব ভালো লেগেছে। কতটা রাস্তা পার হয়ে মানে হচ্ছে হোটেলের ভেতরেই, বাট এটা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পুরোটা এরিয়া জুড়ে। এবং এই উপর দিয়ে সিঁড়িঘর, সিঁড়ির উপর দিয়ে গিয়ে আমরা আমাদের রুমে যাব। মানে সিঁড়ির উপর দিয়ে যাওয়ার পর একটা লিফট পাবো, সেই লিফট প্রেস করে আমরা আমাদের রুমে 5 প্রেস করলেই চলে যেতে পারবো। তো এই যে ভোগান্তি মনে হয়েছিল, জাস্ট এতটুকুই মানে একটু অন্যরকম লেগেছে। তাছাড়া মানে সব কিছু আমাদের কাছে আলহামদুলিল্লাহ ভালো লেগেছিল এই হোটেলটি। আচ্ছা হ্যাঁ, আরেকটি ব্যাপার, এই যে এখানে দেখা যাচ্ছে নলা নাকি মানে খুব মানে গন্ধ ছিল এই পানিটা। মানে এটা নদীও না কিছু না, নালা বলে, তাই না? নালা মানে খাল বিল নদী নালা যেটাকে বলে সেটাই। তো এই খাল বিল নদী নালার মাঝখানে একটু গন্ধ ছিল। তাছাড়া ওভারঅল এই হোটেলটা আমাদের সবার কাছে ভালো লেগেছিল। এবং দেখতেই পেয়েছেন এক প্রান্ত থেকে আরেক প্রান্তর মাঝপথে এবার এসেছি। ঠিক এই পাশে হাতের ডানে রয়েছে সুইমিং পুল। সুইমিং পুলটা খুবই সুন্দর, বিশাল এরিয়া নিয়ে। তো এই যে এরকম হোটেলই আমরা চেয়েছিলাম, তো পেয়ে গিয়েছি। শুধুমাত্র একটু ডিস্টেন্স রেখে হোটেলটা মানে আছে। তাও ভালো লাগতো যদি কিনা আমরা সারাক্ষণ হোটেলে থাকতাম। বেসিকলি দেখা যায় আমরা যখন ঘুরতে যাই হোটেলে, দামি দামি হোটেলে উঠি, বাট ওইভাবে কিন্তু থাকা হয় না হোটেলে, তাই না? এদিক সেদিক ঘোরাঘুরি সব কিছুতেই সময় চলে যায় এবং রাতে শুধু ঘুমোতে যাওয়ার সময় হোটেলটা দরকার হয়। তো সেই জন্য একটু খারাপ লেগেছিলো যে একটু এই দিক থেকে ওই দিক মানে খেতে আসলেও এই সাইডে আসতে হচ্ছে, প্লাস হচ্ছে বাইরে যেতে হলে
অনেক কিছু পাড়ি দিয়ে আসতে হচ্ছে। তো যাই হোক, তারপরে ভালো লেগেছে, সুন্দর একটা পরিবেশে আমরা পেয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ। আর পাতায়াতে প্রথম দিনের ব্লগ আজকে শেয়ার করে নিচ্ছি। এবার আমরা আমাদের রুমে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি। তো এখানে একটা কাপলের সাথে দেখা হয়েছে, তাদের সাথে কিছুক্ষণ কথা বলে নিয়েই আমরা আমাদের রুমে চলে যাচ্ছি। ব্যাস 5th ফ্লোরে চলে এসেছি। এবার আমরা আমাদের রুমে ঢুকছি। ঢোকার পরের পরিবেশটা দেখিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন হোটেলটা যেরকম মানে সুন্দর, ওই যে আমাকে দেখা যাচ্ছে। তো ওয়াশরুম থেকে শুরু করে এই যে রুমের যে 2টা বেড প্লাস একটা বারান্দা আছে, খুব সুন্দর একটা বারান্দা। এই যে দেখাচ্ছি, বারান্দার পাশে আবার চেয়ার টেবিল দেওয়া আছে, চা নাস্তা খেতে চাইলে খেতে পারা যাবে, এবং রোদের কাপড় শুকানোর জন্য স্ট্যান্ড দেওয়া আছে। তো এই জিনিসটা ভালো লেগেছে। তো তারপরেও আমরা কিন্তু এইখানে সময় স্পেন্ড করব না, আমরা বাইরে বাইরেই থাকা হয়। তো এগুলো থাকলেই বা না থাকলে ওরকম কিছু না। যাই হোক, আদনানও লাগেজ নিয়ে এসেছে, এবং ঠিক এই জানালার মাঝখানেই বাথটাব আছে। তো এটা জানালা দিয়েও যাওয়া যাচ্ছে এবং দরজা দিয়েও সেই বাথটাবে মানে যাওয়া যায়। তো এটা একটু ডিফারেন্ট মনে হয়েছিল। সাধারণত এরকম কমপ্লিমেন্টারি চা কফির ব্যবস্থা তো থাকেই, তাই না? তো যাই হোক, এভাবেই হোটেলে আমরা নেওয়ার সাথে সাথে লাগেজটা রেখেই আবার নিচে নেমে যাব। যেহেতু সারা রাত আমরা জার্নি করে এসেছি, কিছুই খাওয়া দাওয়া হয়নি। তো এবার আমরা নিচে নেমে গিয়েছি সবাই। ড্রেস আর চেঞ্জ করতে পারিনি, মানে এত তাড়াহুড়া করে সবাই যে তাড়াতাড়ি নামতে হবে, তাড়াতাড়ি নামতে হবে। তো ড্রেস চেঞ্জ না করে ওভাবে নেমে পড়লাম। ঠিক অপোজিট সাইডে এরকম সুন্দর ভিউ দেখা যাচ্ছিল, সেখানে আসছে। এখান থেকে পাতায়াটা দেখা যাচ্ছিল লেখা, বিগ সিটি পাতায়া। তো ওইটাও দেখছিলাম আর কিছুটা ছবি তুলেছিলাম এখানে। তারপর আমরা যেটি করলাম, এখান থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে আমরা চিন্তা করছি যে সকালের নাস্তা বা খাওয়া দাওয়া কিছু একটা করব। যেহেতু এখন 12টা বেজে গিয়েছে, তো সকালের নাস্তা তো আর নেই, আমরা দুপুরের খাবারটাই খাবো। তো আজকে যেহেতু আমাদের 3য় দিন, দেখা গিয়েছে সবাই চাচ্ছিল যে বাংলা ফুড খাবে। তো এই জন্য আমরা অনেকটুকু রাস্তা হাঁটছিলাম। আর পাতায়া এই শহরটা কিন্তু দিনের বেলা একদম নিরিবিলি থাকে, দেখতেই পাচ্ছেন কোনো মানুষজন নাই। বাট সন্ধ্যার সময়ও দেখিয়ে নিব, আজকের ভিডিওতে থাকবে। তো আদনানের মধ্যে মনে করলো যে একজোড়া স্যান্ডেল কিনবে, যেহেতু স্যান্ডেল নিয়ে আসেনি, শো নিয়ে এসেছিল। এখানে কিনবে বলে আর নিয়ে আসা হয়নি, যেহেতু 7 কেজি দেওয়া হয়েছিল আমাদেরকে। তো যাই হোক, একজোড়া স্যান্ডেল কিনতে গিয়ে এতটা দাম চেয়েছে, তো ওখান থেকে আর নেওয়া হয়নি। এবার আমরা চলে এসেছি খাবারের রেস্টুরেন্টে। এখানে ইন্ডিয়ান প্লাস বাংলা ফুড আছে। আমরা এবং জনিরা এই রেস্টুরেন্টে এসেছি, বাপ্পি এবং শম্পারা অন্য রেস্টুরেন্টে দেখছে। যেটা ভালো মনে করবো সেটাতে আমরা বসবো। দেখতেই পাচ্ছেন বাংলা লেখা, নিজেদের দেশের লেখা এরকম যদি অন্য দেশে দেখা যায়, টোটালি অন্যরকম মনে হয়, তাই না? তো যাই হোক, সবাই বাংলা খাবার নিবে, আমি আর আদনান শুধু ফ্রাইড রাইস নিব। আমাদের ফ্রাইড রাইস খুব ভালো লাগে, সারা জীবন তো বাংলা ফুড খাই, তাই না? তো এই জন্য আমরা যেটি করলাম, থাইল্যান্ডে গিয়ে কোনো বাংলা ফুড আমরা মানে টাচ করিনি। স্পেশালি আমি আর আদনান, আমরা সবসময় চেয়েছিলাম থাই ফুডগুলি খেতে, বা স্ট্রিট ফুড, বা আমি যেটি পছন্দ করি সি ফুড, এগুলোই আমরা চালিয়ে গিয়েছিলাম। তো এই আপুটা কিন্তু বাংলা জানে, খুব সুন্দর বাংলা বলতে পারে। এখানে সবাই বাংলা বলতে পারে। তো যে রেস্টুরেন্টে এসেছে এটা অন্যরকম ভালো লেগেছে, মানে নিজেদের দেশের রেস্টুরেন্ট। আমরা ফ্রাইড রাইস নিয়েছি, আমি সি ফুড ফ্রাইড রাইস, আদনান চিকেন ফ্রাইড রাইস, আর অন্যরা সবাই বাংলা খাবার। অনেক দিন পর বাংলা খাবার খাওয়ার পর সবাই খুবই হ্যাপি ছিল। বাট ওরা বলছিল খাবারের টেস্ট ভালো ছিল না, ক্ষুধায় সব খেতে পেরেছে। নান রুটিও নেওয়া হয়েছিল, তো অল্প একটু নান রুটি ছিল, আমি এই চা দিয়ে নান রুটি খেয়েছিলাম। আর চাটা কিন্তু ভালো বানিয়েছে, চাটা খারাপ হবে বলে কেউ নেয়নি, আমি আর ইভা নিয়েছিলাম, আমরা দুজন চা খাচ্ছিলাম। তো খাওয়া দাওয়া শেষ, এবার আমরা বেরিয়ে পড়লাম। তো এখানকার মেইন যে ইয়েটা, মানে মেইন চলাফেরার জন্য টুকটুক ব্যবহার করা হয়, দেখতেই পাচ্ছেন টুকটুক বলে এটাকে। তো আমরা যাচ্ছি পাতায়া নাইট বাজারে। তো বললো পাতায়া নাইট বাজারে নাকি অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এবং খুব রিজনেবল প্রাইস। বাট আমার কাছে মনে হয়েছে, শুধুমাত্র আমার কাছে না, সবাই বলছিল টু মাচ এক্সপেন্সিভ। তো আমি আরেকটু বলে নিচ্ছি আজকের ভিডিওতে, যারা পাতায়া বা ফুকেটে যাবেন, সেখান থেকে শপিং না করে যারা থাইল্যান্ড মানে ব্যাংককে যাবেন, তারা ব্যাংকক থেকে শপিং করবে। ব্যাংককের সব কিছুই খুবই কম রেঞ্জের, মানে এখানে যদি 150 বাত হয়, ব্যাংককে সেটা
অনলি 100 বাত। তো আইডিয়া অলরেডি দিয়ে নিয়েছি, বুঝতেই পারছেন। এখান থেকে আমরা টুকিটাকি কিছু কেনাকাটা করেছি, বাট পরে যখন আমরা ব্যাংককে গিয়েছিলাম সেখানে গিয়ে কম্পেয়ার করে দেখলাম যে না, ব্যাংককই বেস্ট, রিজনেবল প্রাইসে সবই পাওয়া যাচ্ছে। যাই হোক, শপিং করতে চাইলে ব্যাংকক থেকে করবেন। তো আমরা এর মধ্যে চলেও এসেছি একটু ঘোরাঘুরি করে। আদনান নিজে টি শার্ট নিয়েছে, প্যান্ট নিয়েছে, শু নিয়েছে, মানে স্যান্ডেল নিয়েছে। নেওয়ার পর আসার পথে এরকম পেয়ারা মাখানো বা আম মাখানো, এতটাই টেস্ট। ওই দেশের ফল তো একটু লবণ মরিচ দিয়ে মাখানো থাকে, সেটা আমরা সুইমিং পুলে নিয়ে এসেছি যে খাবো আর সুইমিং করব। তো দেখা গিয়েছে এটা অ্যালাউ ছিল না, আমরা খুব লুকিয়ে লুকিয়ে খাচ্ছিলাম ঢেকে ঢেকে। তো একবার দেখে ফেলেছে, এসে বলল যে নট অ্যালাউ। তো আমরা সেটি করলাম, ব্যাগের ভেতরে নিয়ে রেখেছি। আর যখন চান্স পাচ্ছিলাম তখনই একটা একটা করে আম এবং পেয়ারা খাচ্ছিলাম। সবার কাছে এতটাই ভালো লেগেছিল, খুবই মিষ্টি ছিল আমটা, পেয়ারাটা ডিফারেন্ট ছিল, স্মেল ছিল। যাই হোক, সুইমিং পুলে নেমেছি, বাট আমি তো সুইমিং পারি না। এখানে খুব মজা করছিল সবাই। আর বাপ্পি যেটি করলো, আমাদেরকে ভয় দেখাচ্ছিল, যেহেতু আমরা সুইমিং জানি না, আমরাও ভয়ে আতঙ্কে ছিলাম। তো খাওয়া দাওয়া মোটামুটি দেখতেই পাচ্ছেন, খাওয়া হচ্ছে আম ভর্তা, পেয়ারা। এবার আমরা নামবো। আদনান রুমে গিয়েছে, মানে আদনান এখন রুমে যাবে, ড্রেস চেঞ্জ করবে। আর আমি অলরেডি নেমে গিয়েছি। আমরা মেয়েরা নেমে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, দেখছিলাম। এগুলো ছাড়া তো আর কোনো উপায় নেই আসলে, কারণ আমরা তো সাঁতার জানি না। ওই যে শম্পা সাঁতার কাটছে, ও সাঁতার জানে। প্রেফার, বাপ্পি, মুক্ত, ওরাও কিন্তু সাঁতার জানে। ইভেন ওদের কিডসটাও কিন্তু সাঁতার জানে। শুধুমাত্র আমি, ইভা আর জনি, আমরা 3 জন পারি না। নেহান তাও কিছুটা শিখে ফেলেছে, তো ও কিছুটা জেনেছে। তো আমি এর মধ্যে একটু জুস খেতে চেয়েছিলাম, লিচি জুস। তো লিচি জুসটা দেওয়া হয়েছিল ব্লু কালার, মানে একটু কালার দেওয়া, এটা দেখতেই পাচ্ছেন, এটাই খাচ্ছিলাম। তো এই কালারটা না দিলেও পারতো। লিচুর একটা ফ্লেভার ছিল, বাট কালারটা আমার কাছে ভালো লাগে না। আমার কাছে মনে হচ্ছিল লিচুর জুসে লিচু কালারটা হলে ভালো হতো। সুইমিং শেষ করে আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, মানে শাওয়ার নিয়েছি। নেওয়ার পর আমরা 4টা গার্লস একই রকম ড্রেস পরেছি, কাপ্তান টাইপের। তো কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম আশেপাশে, এবং ঠিক হোটেলের সামনেই এরকম বোটসের এরকমটা শপ আছে, মানে বোটস ব্র্যান্ডের। এই শপের মধ্যে আমি ভিটামিন সি ক্রিমটা কিনেছি। টুকিটাকি কিছু মানে জিনিসপত্র কিনে নিয়েছি, যেহেতু আমাদের এয়ারপোর্টে একটা পারফিউম রেখে দিয়েছিল, যেহেতু বড় সাইজের ছিল, তাই ছোট্ট একটা মিনি সাইজের পারফিউম বা বডি স্প্রে নেওয়া হয়েছিল। এখান থেকে আদনানও কিছু নিয়েছিল। আর এখানে আলাইজা, আজান দাঁড়িয়েছিল। আমি বলছিলাম আজান, তো আজান তাকাচ্ছিল আর পোজ দিচ্ছিল। খুব ভালো লাগছিল ভাই বোনের এই দৃশ্যটা দেখে, একটু ক্যাপচার করলাম আমার চ্যানেলে। ব্যাস ওই সব থেকে বেরিয়ে পড়লাম। অলরেডি সন্ধ্যার পর এটা, আর সন্ধ্যার পর পুরা পাতায়াটা মানুষজন ভরে যায়, দেখতেই পাচ্ছেন। সবাই এইভাবে হাঁটাহাঁটি করে পুরা পাতায়া ঘুরে, মেলা হয়, গান বাজনা হয়। মানে আমি কি বলবো, আমার কাছে খুব নরকের জায়গা মনে হয়েছে আসলেই। কারণ এখানে কোনো কিছুই মানে ওরকম মনে হয়নি, সব কিছু নরক নরক লাগছিল। আমি আগে শুনতাম, বাট আমি আজকে লাইভেই দেখলাম, মানে প্রত্যেকটা মানুষজন এখানে যাচ্ছে। মানে একটাও তো মানে মুসলিম ছিলই না, মানে বেশিরভাগ ক্ষেত্রে তো আমি মুসলিম দেখতে পাচ্ছিলাম না। সবাই চাইনিজ, জাপানিজ বা থাইয়ের কেউ ছিল, ফরেনারও ছিল। তো যাই হোক, আমরা এই রাস্তা দিয়ে হাঁটছিলাম। আর পাতায়া হচ্ছে রাতের শহর। এই রাতে দেখতে পাচ্ছেন কত মানুষজন। দিনের বেলা কিন্তু একেবারে এই জায়গাগুলো নিরিবিলি ছিল। তো যাই হোক, আমরা এখানে হাঁটাহাঁটি করছিলাম। আর মেয়েরা দেখতেই পাচ্ছেন এরকম সাইড সুইডে দাঁড়িয়ে থাকে, সবাইকে ডাকে হাই হ্যালো দিচ্ছে। এরকম পার্লারের মহিলারাও এখানে দাঁড়ানো আছে, মাসাজ দিতে চাচ্ছিল। তো আমরা অনেক হাঁটাহাঁটি করেছি। আমরা হঠাৎ করে হাঁটতে হাঁটতে মনে হলো এখানে সুইটকর্ন বানাচ্ছে, খেয়ে দেখি। তো এখানে এসে সুইটকর্ন খেয়েছে, বাট দেশি টেস্ট, মানে দেশি টেস্ট পাইনি। মায়োনিজ দেয়নি, জাস্ট এই কারণে। মায়োনিজ দিলে ভালো লাগতো। যাই হোক, বানিয়ে দিচ্ছে। আমরা এবার সবাই এই সুইটকর্নটা খেয়েছি। যাই হোক, সুইটকর্ন খেতে খেতে আমাদের সবার পায়ের ব্যথা হয়ে গিয়েছিল। সবাই ভাবলাম পায়ের একটা মাসাজ নিতে পারি, আর সবাই ডাকাডাকিও করছিল। তো আমরা যেটি করলাম, সবাই একসাথে শুয়ে পড়লাম। আদনান, আমি, সাথে বাপ্পি, মুক্তা, জনি, ইভা, নেহান এবং বাচ্চার যেমন আজানের পা পর্যন্ত এই যে মাসাজ করা হচ্ছে। তো আমার পাশে আদনান, দেখতেই পাচ্ছেন আমাদের 2 জনের পা। আমার ঠিক বাম সাইডে বাপ্পি এবং মুক্তার পা আছে, তার অপোজিটে ইভা, জনি এবং নেহান আর আজানের পা। তো সবাই পা মাসাজ নিচ্ছে। ফুট মাসাজ যেটা হয়, অনেক হাঁটাহাঁটি করার কারণে একটা ব্যায়াম দিয়েছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে মাসাজ করে। তো
তো আমার কাছে খুব ভালো লেগেছিল, যার কারণে আমি যেটি করলাম, আমার মনে হয়েছিল আমার পিঠ এবং ঘাড় খুব ব্যথা করছে, আমি সেটারও একটা ম্যাসাজ নিয়ে নিব। তো সেটিও করে নিয়েছি আমি। পিঠের ম্যাসাজ আমি আর ইভা লাস্টের দিকে একটু করে নিয়েছিলাম। তারপর আমরা ম্যাসাজ নিয়ে বের হয়ে পড়লাম, একটু রিল্যাক্স মনে হচ্ছিল, হাঁটতে পারছিলাম। আর এইদিকে আইসক্রিমের পর্ব চলছে, দেখতেই পাচ্ছেন। নেহান আইসক্রিম নেওয়ার জন্য খুব ছিল, টার্কিশ আইসক্রিম, যেটা সবসময় আমরা দেখে থাকি। আজকে টার্কিশ আইসক্রিম, কোন আইসক্রিম যেটা, সেটা নেহান নিচ্ছিল, একটু টেস্ট করলাম, একটু মার মনে হয়েছিল, ভাতের মার যেরকম না, ঠিক ওরকম মনে হয়েছিল, মানে ওরকম টেস্টলেস ছিল, আমার কাছে ভালো লাগেনি, পার্সোনাল অপিনিয়ন আর কি। তারপর শহরটা একটু দেখিয়ে নিচ্ছি। তো আজকে তো হাবিজাবি টুকটাক খাওয়া হয়েছে, ওরকম ভাত তো খেতেই পারিনি, বা ভাত বলতে ভারী কিছু খেতে পারিনি। আর আমার কাছে তো সবসময় ফ্রাইড রাইস পছন্দ, আমি আর আদনান ফ্রাইড রাইস খুঁজছিলাম যে ফ্রাইড রাইস পাইলে খাবো। আর এর মধ্যে যেটি হলো, ওরা শর্মা দেখেছে, শর্মা অর্ডার করে নিয়েছিল, শর্মাও খেয়েছে। আর এখান থেকে আমরা স্ট্রিট ফুড যেটা আছে সব কিছু নিয়েছিলাম। এই যে চিকেনের ছিল, প্রনের ছিল, তো এগুলো আবার গরম করে দিচ্ছিল, এটা ভেজে দিয়েছে, তো আমরা এগুলোও খাচ্ছিলাম। খাওয়ার পর মনে হয়েছিল এবার আমরা ফ্রাইড রাইস খাবো। তো ফ্রাইড রাইসের জন্য আমরা হাঁটাহাঁটি করছি, তার আগে আমরা যেটি করলাম দেখতেই পাচ্ছেন, প্রনটা খেয়ে নিয়েছি, সবাই খেয়েছে। স্ট্রিট ফুড আমার অলওয়েজ ভালো লাগে, এখানেও ভালো লেগেছে। বেসিকলি দেখা যায় স্ট্রিট ফুডে অনেক পর্ক থাকে বা পোকামাকড় থাকে, তো এরকম দেখলে ওই সাইডেই আমি দাঁড়াইনি, যেখানে একদম ফ্রেশ হালাল ফুড মনে হয়েছিল সেখানে দাঁড়িয়ে খেয়ে নিয়েছিলাম। অবশেষে পেয়ে গিয়েছি একটা ফ্রাইড রাইসের রেস্টুরেন্ট, সেখানে বসে পড়লাম আমরা এবং জনিরা, আর সাথে একটু আম কেনা হয়েছিল, আমও খাচ্ছিলাম, আর ফ্রাইড রাইস চলে এসেছে। আমি সি ফুড নিয়েছি, মানে সি ফুড ফ্রাইড রাইস, সেটা খেয়েছি আর সবাই খেয়েছে। এভাবে আজকে মানে পাতায়ার প্রথম দিন শেষ করলাম। নেক্সট ব্লগ নিয়ে চলে আসবো, সাথে থাকবেন, সাপোর্ট করবেন। বিদায় নিতে হচ্ছে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।